বন্ধুরা সবাইকে স্বাগত। যারা চ্যানেলটা দেখছেন তাদের সহযোগিতা পাচ্ছি, যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আজকে আমরা আলোচনা করব নক্ষত্রগতভাবে 12 রাশির রাশিফল নিয়ে। সেটা হবে 16/1/2024 থেকে 13/2/2024 পর্যন্ত। বাংলা মাস হিসাবে এটা মাঘ মাস হবে। মাঘ মাসের সম্পূর্ণ রাশিফল। মাঘ মাসে গ্রহদের অবস্থান থাকছে 16 তারিখে, 16/1/24 তারিখ থেকে 13/2/24 তারিখের মধ্যে। চন্দ্র 16 তারিখে থাকছেন মিনে এবং চন্দ্রের সঙ্গে রাহু অবস্থান করছেন, এবং দেখা যাচ্ছে যেটা যে প্রত্যেক গ্রহের উপরেই কিন্তু একটি করে নক্ষত্র আছে। এই নক্ষত্র ধরেই কিন্তু আমরা আজকে রাশিফল বিচার করব। 16 তারিখে চন্দ্র মিনে থাকবেন, 18 তারিখে চন্দ্র যাবেন মেষে, 21 তারিখে যাবেন বৃষে, 23 তারিখে আসবেন মিথুনে, 25 তারিখে আসবেন কর্কটে, 27 তারিখে আসবেন সিংহে, 30 তারিখে আসবেন কন্যায়, ফেব্রুয়ারির 2 তারিখে আসবেন তুলা রাশিতে, 4 তারিখে আসবেন বৃশ্চিক রাশিতে, 6 তারিখে আসবেন ধনু রাশিতে, 9 তারিখে আসবেন মকর রাশিতে, 11 তারিখে আসবেন কুম্ভ রাশিতে এবং 13 তারিখে আসবেন মীন রাশিতে। এর সঙ্গে কুম্ভে যে শনি অবস্থান করছেন তিনি সেখানেই থাকবেন। যেহেতু মাঘ মাস পড়ে গেছে সেই জন্য রবি আসবেন মাঘ মাস পড়ে যাবে, রবি আসবেন মকর রাশিতে। এখান থেকে বুধ এখানে ট্রান্সফার হবেন এই মকর রাশিতে 1 ফেব্রুয়ারিতে। আর এখানে মঙ্গল আসবেন, মঙ্গল এই মকর রাশিতে ঢুকবেন হচ্ছেন 9 ফেব্রুয়ারিতে। এই নিয়ে আজকে আমাদের 12 রাশির রাশিফল। নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন আমরা আলোচনা করব 12 রাশির নক্ষত্রগত রাশিফল নিয়ে। এই নক্ষত্রগত রাশিফল হচ্ছে 16 জানুয়ারি 2024 থেকে 13 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তা এখন যাদের নক্ষত্রফল, যাদের জন্ম নক্ষত্র ফলে বলা হচ্ছে যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে হয়েছে, নক্ষত্র ফলে দেখা যাচ্ছে তাদের এই 16 জানুয়ারি 2024 থেকে 13 ফেব্রুয়ারি 2024 মধ্যে বিপুল অর্থলাভের সম্ভাবনা রয়েছে। একটা বিশাল সম্ভাবনা রয়েছে তাদের বিপুল অর্থলাভের। যাদের জন্ম নক্ষত্র ভরণী, কৃত্তিকা, রোহিণী, এইসব যাদের জন্ম নক্ষত্র সেই সমস্ত জাতক জাতিকাদের নক্ষত্র ফলে দেখা যাচ্ছে তাদের বহু সুখ লাভের সম্ভাবনা রয়েছে। নক্ষত্র ফলে, এটা নক্ষত্র ফল বলছে এদের বহু সুখ লাভের সম্ভাবনা। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, এই সব জাতক জাতিকাদেরও নক্ষত্র ফলে
সুখ লাভের সম্ভাবনা আছে, সুখ লাভ করবেন। সে অর্থকরী সুখ লাভ হোক, দৈহিক সুখ লাভ হোক, মানসিক সুখ লাভ হোক, সুখ লাভের সম্ভাবনা রয়েছে। মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, যেসব জাতক জাতিকার জন্ম, যারা জন্মগ্রহণ করেছে এইসব নক্ষত্রে, তাদেরও সুখ লাভের সম্ভাবনা আছে। যেসব জাতক জাতিকা পুষা, অশ্লেষা এবং মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তাদের অর্থনাশের সম্ভাবনা রয়েছে। অর্থনাশ হবে, যে কোনো কারণেই হোক তাদের অর্থনাশের সম্ভাবনা আছে। যে সমস্ত জাতক জাতিকা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তাদেরও নক্ষত্র ফলে সুখ লাভের সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জাতক জাতিকা অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে বা জন্মেছে, তাদের এই সময় যে কোনো কারণে ভয় পাবার একটা সম্ভাবনা রয়েছে। সে শত্রু ভয় হতে পারে, অন্য কিছু থেকেও তারা ভয় পেতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে। জ্যেষ্ঠা, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে বা জন্ম হয়েছে, তাদেরও সুখ লাভের সম্ভাবনা আছে। যাদের জন্ম নক্ষত্র উত্তরাষাঢ়া, শ্রবণা ও ধনিষ্ঠা, সেই সমস্ত জাতক জাতিকাদের প্রবাসবাসের সম্ভাবনা রয়েছে, মানে তাদের ঘরের বাইরে থাকার একটা সম্ভাবনা রয়েছে। এখন আমরা রাশিফল নিয়ে দেখব। 16/1/2024 থেকে 3/2/2024 যে রাশিফল, তাতে যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, মানে এক নক্ষত্র, নক্ষত্রের চন্দ্রের মাথায় এক লেখা থাকবে, সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। চন্দ্রের মাথায় যে সংখ্যাটা লেখা থাকে, অঙ্ক সংখ্যাটা লেখা থাকে, সেটা হচ্ছে নক্ষত্র। তো যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী, সেই সব জাতক জাতিকাদের বিপুল অর্থ লাভের সম্ভাবনা আছে, এবং এই সম্ভাবনা অনেক বেশি। আর যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকা এদের জন্ম ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র, মানে 2 আর 3 নক্ষত্র, ভরণী নক্ষত্র মানে 2 আর 3 নক্ষত্র, ভরণী আর কৃত্তিকা নক্ষত্রে তাদের বহু সুখ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে 16/1/2024 থেকে 13/2/2024 মধ্যে। সামগ্রিকভাবে মেষ রাশি জাতক জাতিকাদের রাশিফলে যেটা দেখা যাচ্ছে, যেহেতু রাশিপতি চন্দ্র 16/1 থেকে 18/1 এই পর্যন্ত তিনি মীন রাশিতে থাকবেন, এই সময় যেটা ঘটবে সেটা হচ্ছে জাতক জাতিকাদের অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কোনো কারণে তাদের মধ্যে দুশ্চিন্তার উদয় হতে পারে, দুশ্চিন্তা ভোগের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। 19/1 থেকে 20/1 এই সময় চন্দ্র মেষে আসবেন। এই মেষে অবস্থানের ফলে জাতক জাতিকাদের সুনিদ্রা হবে, ঘুমটা ভালো হবে। 21/1 থেকে 22/1 তাদের যে কোনো প্রচেষ্টায় একটা অভাবিত বাধা আসবে, যেটা তারা এক্সপেক্ট করেননি, আনএক্সপেক্টেড বাধা, সেরকম বাধা তাদের যে কোনো প্রচেষ্টায় আসতে পারে। তাদের অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যে কোনো কারণে তারা সমালোচনার
সম্মুখীন হতে পারেন, সেরকমও সম্ভাবনা রয়েছে। 23 থেকে 24 মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য কোনো অসুবিধা হবে না। তারা তাদের উদ্যোগে যে কোনো উদ্যোগ তারা গ্রহণ করুক, প্রচেষ্টা করুন, তারা সেই প্রচেষ্টায় তারা সাফল্য লাভ করবেন। তাদের অপ্রত্যাশিত অর্থ লাভেরও একটা সম্ভাবনা রয়েছে এই সময়। 25 থেকে 26 মেষ রাশি জাতক জাতিকাদের মানসিক অশান্তি লাভের সম্ভাবনা রয়েছে। এবং তারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে পারেন। 27 28 এই দুদিনে দেখা যাচ্ছে তাদের যে রাশিফল, তাদের মধ্যে একটা হতাশা আসতে পারে এবং যে কোনো কারণে তাদের দুঃখ লাভ করারও সম্ভাবনা, দুঃখ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দুশ্চিন্তার ফলে তাদের স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা রয়েছে। 29 থেকে 1-2 মধ্যে মেষ রাশি জাতক জাতিকাদের যে স্বাস্থ্যহানি ঘটেছিল সেই স্বাস্থ্য উন্নতি তাদের ঘটবে। তাদের সব রকম প্রচেষ্টা উদ্যোগে সাফল্য ঘটবে। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় লাভবান হবেন এই সময়। 29 তারিখ থেকে 1-2 তারিখের মধ্যে তারা ব্যবসায় লাভ করতে পারবেন, পারিবারিক সুখ লাভ করতে পারবেন, সেটাও সম্ভাবনা রয়েছে। এছাড়া মেষ রাশি সমস্ত জাতক জাতিকাদের, সমস্ত নক্ষত্রেরই জাতক জাতিকাদের সুখ এবং আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। সমস্ত নক্ষত্র, মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র, এই 3 নক্ষত্রেরই জাতক জাতিকাদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সুখ লাভের সম্ভাবনা রয়েছে। 2 থেকে 8-2 এই যে সময়, এই সময় মেষ রাশি জাতক জাতিকাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তাদের অনিদ্রা আসবে, দুশ্চিন্তা হবে এবং কারো কারো সঙ্গে কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে। 9-2 থেকে 12-2 এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের নানাভাবে লাভ হবে, অর্থ লাভ হোক, অন্যান্য কিছু লাভ হোক, তাদের লাভ হবে এবং এই সময় তাদের আয় বৃদ্ধিরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাদের সমস্ত রকম উদ্যোগ এবং বা প্রচেষ্টায় সাফল্য লাভ ঘটবে, কিন্তু এটাও দেখা যায় তাদের গৃহে তারা যাকে চায় না সেরকম কোনো অবাঞ্ছিত অতিথির আগমন হবার সম্ভাবনা থেকে যাচ্ছে। 13 তারিখ, মাসের শেষ তারিখ যেটা, 13 তারিখে তাদের অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা আছে। এ হলো মেষ রাশির রাশিফল নক্ষত্রগতভাবে 16/1-24 থেকে 13/2-24 পর্যন্ত। এরপরে আমরা আসবো বৃষ রাশির নক্ষত্রগত রাশিফল। বৃষ রাশির নক্ষত্রগত রাশিফলে দেখা যাচ্ছে যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকা জন্ম, যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকার জন্ম নক্ষত্র হচ্ছে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, তাদের 16/1-2024 থেকে 13/2-2024 এর মধ্যে এরা বহু সুখ লাভ করতে পারবেন, সেরকম সম্ভাবনা রয়েছে। বহু সুখ লাভ, এতে অর্থ সুখ, মানসিক সুখ, নানা রকম সুখ লাভের কথাই বলা হয়েছে, তারা করতে পারবেন। 16/1-2024 থেকে 20/1-2024 এই বৃষরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে অতিরিক্ত ব্যয়, দুশ্চিন্তা এবং তাদের ঘরে অবাঞ্ছিত কোনো লোকের আগমন ঘটার সম্ভাবনা রয়েছে। এটা
কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা প্রত্যেক নক্ষত্রেরই সম্বন্ধে বলা হচ্ছে। এবং এই সময় এই 16/1 থেকে 20/1 মধ্যে তাদের একটা দাম্পত্য কলহের সম্ভাবনা থেকে যাচ্ছে। 21/1 থেকে 22/1 দেখা যাচ্ছে তাদের সুনিদ্রা হবার সম্ভাবনা রয়েছে। 23/1 থেকে 1-2 পর্যন্ত তারা নানা রকম অশুভ ফল লাভ করলেও 2 থেকে 4-2 মধ্যে বৃষরাশির জাতক জাতিকাদের সমস্ত রকম উদ্যোগে তারা সাফল্য লাভ করবেন। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় লাভ বৃদ্ধি ঘটবে। আর এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতি ঘটবে। পারিবারিক ক্ষেত্রে সুখ লাভ হবে। 5-2 থেকে 13-2 মধ্যে তাদের আয় বৃদ্ধি ঘটবে, কিন্তু তাদের একটা দাম্পত্য কলহের সম্ভাবনা থাকবে। সুতরাং এই বিষয়ে, এই যে দাম্পত্য কলহের বিষয়ে বৃষরাশির জাতক জাতিকাকে কিন্তু সজাগ থাকতে হবে, যাতে কলহটা তাদের মধ্যে না হয়। এবারে আসছি মিথুন রাশি। মিথুন রাশির নক্ষত্র ফলে দেখা যাচ্ছে মিথুন রাশিতে যাদের জন্ম এবং যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এইসব নক্ষত্রে যাদের জন্ম তারা এই 16/1/2024 থেকে 13/2/2024 বিভিন্ন প্রকারের সুখ লাভ করতে পারবেন এবং সেটা নানা বিষয়ই হবে। সুখ লাভ নানা বিষয়ে করতে পারবেন। উনিশ 1 থেকে 3-2 অবধি, 3-2 পর্যন্ত, 19/1 থেকে 3-2 পর্যন্ত তারা নানা প্রকার অশুভ ফল লাভ করলেও 4-2 থেকে তাদের অবস্থার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই সময় তারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের সর্বপ্রকার উদ্যোগেই সাফল্য লাভ করতে পারবেন। সমস্ত রকম প্রচেষ্টায় তাদের সাফল্য আসবে। যারা ব্যবসায়ী, এর মধ্যে যারা ব্যবসায়ী আছেন তারা ব্যবসায়ে লাভ করতে পারবেন, সেরকম সম্ভাবনা আছেন। তাদের সম্পদ বৃদ্ধি লাভেরও সম্ভাবনা রয়েছে এবং পারিবারিক জীবনে তাদের সুখ লাভেরও সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী নন তাদের আয় বৃদ্ধি হবে। সাত 2 পর্যন্ত এই ফললাভের সম্ভাবনা এবং এই সময় মিথুন রাশির সমস্ত নক্ষত্রের মৃগশিরা, আদ্রা, পুনর্বসু সমস্ত এই 3 নক্ষত্রেরই জাতক জাতিকাদের আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে 7-2 পর্যন্ত। 10-2 থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো বিষয়ে দুশ্চিন্তা লাভের সম্ভাবনা রয়েছে। এর ফলে তাদের অনিদ্রা, স্বাস্থ্যহানির সম্ভাবনা আছে। এটা হচ্ছে 12-2 পর্যন্ত, 10 থেকে 12-2। 13-2 থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে একটা পরিবর্তনের আভাস রয়েছে, সম্ভাবনা রয়েছে। এই সময় তারা সর্বক্ষেত্রে লাভ করতে পারবেন। অর্থ লাভ হোক বা মানসিক শান্তি লাভ হোক, সুখ লাভ হোক, এগুলো তারা করতে পারবেন। তাদের সব রকম প্রচেষ্টায় সাফল্য আসবে। তাদের আয় বৃদ্ধি ঘটবে। চাকরির ক্ষেত্রে যারা চাকরিজীবী তাদের একটা পদোন্নতির সুযোগ রয়েছে, সুযোগ ঘটবে, সম্ভাবনা থাকবে।
এবং অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে, আনএক্সপেক্টেড একটা ক্ষেত্র যেটা তারা আশা করেন না, সেইরূপ ক্ষেত্র থেকেও তাদের লাভের সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা আসব কর্কট রাশিতে। কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, কর্কট রাশি সেই সমস্ত জাতক জাতিকারা এই 16/1/2024 থেকে 3/2/2024 সুখ লাভে সমর্থ হবেন, সর্বপ্রকার সুখ তারা পাবেন। আর কর্কট রাশি যে সমস্ত জাতক জাতিকার জন্ম পূষা এবং অশ্লেষা নক্ষত্রে, তাদের এই 16/1/2024 থেকে 13/2/2024 মধ্যে 13/2/2024 মধ্যে সজাগ থাকতে হবে তাদের। কেননা তাদের অর্থনাশের যে কোনোভাবেই হোক তাদের অর্থনাশের সম্ভাবনা রয়েছে, এটা নক্ষত্রগত ফলে। এখন রাশিফলে কি বলছে, 16/1 থেকে 18/1 অবধি কর্কট রাশির জাতক জাতিকাদের শত্রু ভয় থাকবে, শত্রু থেকে ভয় থাকবে, দুর্ভাবনা থাকবে এবং যে কোনো কারণেই হোক তাদের দুশ্চিন্তা ভোগ করার সম্ভাবনা রয়েছে। 19/1 থেকে 20/1 কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত রকমের লাভের সম্ভাবনা রয়েছে, সর্বপ্রকার লাভ তারা করতে পারবেন। সুখ লাভ, অর্থ লাভ, যে কোনো লাভ তাদের হবে এবং এই সময় তাদের যে কোনো উদ্যোগ বা প্রচেষ্টায় সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে। 23/1 থেকে 29/1 কর্কট রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত ব্যয় হবার সম্ভাবনা রয়েছে। এই অতিরিক্ত ব্যয়ের ফলে তাদের ভিতরে একটা দুশ্চিন্তা আসবে, দুশ্চিন্তা লাভেরও সম্ভাবনা রয়েছে। 30/1 থেকে 1/2 এর মধ্যে এই কর্কট রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত সূত্র থেকে লাভ হবার সম্ভাবনা রয়েছে, তারা লাভ করতে পারবেন অপ্রত্যাশিত সূত্র থেকে। তাদের এই সময় দেখা যাচ্ছে তাদের যে প্রতিভা, সেই প্রতিভারও স্বীকৃতি লাভে তারা সক্ষম হবেন। তারা কোনো কোনো ক্ষেত্রে সুসংবাদ লাভ করতে পারেন, বিবাহ ক্ষেত্রে হোক, বিবাহজনিত হোক বা চাকরিজনিত হোক, একটা সুসংবাদ তারা সুসংবাদ সুখবর তারা লাভ করতে পারেন। এবং আরও দেখা যাচ্ছে যেটা এই সময় এই 30/1 থেকে 1/2 মধ্যে তাদের নানা প্রকার সুখপ্রদ ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে রয়েছে। 2/2 থেকে 5/2 মধ্যে বিভিন্ন রকমের তারা অশুভ ফল লাভ করলেও 6/2 থেকে 10/2 মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি ঘটবে, ব্যবসায় লাভ হবে, লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের সর্বরকমের প্রচেষ্টায় সাফল্য আসবে, উদ্যোগে সাফল্য আসবে, তাদের স্বাস্থ্যোন্নতি ঘটবে, পারিবারিক ক্ষেত্রে তাদের সুখ লাভ হবে, আরও নানা রকম শুভ ফলে তাদের সম্ভাবনা রয়েছে। 11/2 থেকে 12/2 এই সময় দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা অশুভ ফললাভের সম্মুখীন হতে পারেন, সবার সম্ভাবনা রয়েছে। কিন্তু 13/2 থেকে আবার তাদের নানা প্রকার শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে এবং শুভ ফল লাভে তারা সমর্থ হবে। এরপরে আমরা আসব সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির নক্ষত্র ফলে যেটা দেখা যাচ্ছে, সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু অর্থনাশের সম্ভাবনা রয়েছে, তাদের সজাগ থাকতে হবে। অর্থনাশের তাদের সম্ভাবনা আছে, সজাগ থাকলে অর্থনাশ কম হবে।
যে সমস্ত জাতক জাতিকা পূর্ব ফল্গুনী বা উত্তর ফল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের 16/1/2024 থেকে 13/2/2024 এর মধ্যে তাদের সুখ লাভের সম্ভাবনা রয়েছে। এই সুখ অর্থকরী সুখ হোক, মানসিক সুখ হোক বা অন্য যে কোনো প্রকারের সুখ হোক, তারা সেই সুখ লাভ করতে পারবেন এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন রাশিফলে কি বলছে, সিংহ রাশির জাতক জাতিকা 16/1 থেকে 17/1 তারা বিভিন্ন প্রকারের অশুভ ফল লাভ করতে পারেন সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। 18/1 থেকে 22/1 তাদের দেখা যাচ্ছে জীবযোগ বা গজকেশরী যোগ আছে, ঘটতে চলেছে এই সময় তাদের নানা রকম শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। নানা ধরনের শুভ ফল তারা লাভ করতে পারবেন এই সময়। 23/1 থেকে 26/1 এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা দুশ্চিন্তা আসবে, অতিরিক্ত ব্যয় হওয়ার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, এবং এই সময় তাদের অতিরিক্ত ব্যয়ও হবে। 27/1 থেকে 1/2 এই সময় তাদের বিভিন্ন রকমের বাধা পাবেন, তাদের কর্মের গতিকে রুদ্ধ করে দেওয়ার জন্য বাধা তৈরি হবে, সেই বিষয়ে তাদের সজাগ থাকতে হবে। তাদের কর্মের গতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য, রুদ্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে তাদের বাধা আসবে। 2/2 থেকে 3/2 তারা তাদের যে সমস্ত বাধা আসবে সেগুলোকে কাটিয়ে দিয়ে, সরিয়ে দিয়ে তারা আবার এগিয়ে যেতে পারবেন, অগ্রসর হতে পারবেন। তারা তাদের বিভিন্ন উদ্যোগে বা প্রচেষ্টায় সাফল্য আনতে পারবেন, সেই সম্ভাবনা রয়েছে, সাফল্য আসবেও। অপ্রত্যাশিত সূত্র থেকে তাদের অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে। 4/2 থেকে 5/2 দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনমানের উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে এবং তাদের একটা ভ্রমণেরও সম্ভাবনা আছে এই সময়ের মধ্যে। 6/2 থেকে 8/2 তাদের মধ্যে একটা হতাশা আসতে পারে, দুঃখ আসতে পারে, শোক আসতে পারে। এই সমস্ত 6/2 থেকে 8/2 এর মধ্যে তাদের এই সমস্ত অশুভ ফল লাভের সম্ভাবনা তাদের রয়েছে। নয় 2 থেকে 10/2 এই সময়ে দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী, তাদের ব্যবসায়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বপ্রকার উদ্যোগে তাদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এবং সামগ্রিকভাবে এই সিংহ রাশির যারা মঘা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনীতে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদেরও প্রত্যেকেরই আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। আবার এটাও দেখা যাচ্ছে তাদের কিন্তু দাম্পত্য কলহেরও সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে তাদের সজাগ থাকতে হবে। এর ফলে কি হবে, যদি দাম্পত্য কলহ হয় তাদের দুশ্চিন্তা তাদের গ্রাস করবে। 11/2 থেকে 13/2 এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা বিভিন্ন বাধার সম্মুখীন হলেও তাদের কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং কর্মের ব্যাপারে তাদের স্বীকৃতি লাভের সম্ভাবনা আছে। এ হচ্ছে সিংহ রাশির নক্ষত্রগত রাশিফল। এরপরে আমরা আসবো কন্যা রাশির নক্ষত্রগত ফল। কন্যা রাশির নক্ষত্রগত ফলে দেখা যাচ্ছে কন্যা রাশি যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম উত্তর ফল্গুনী, হস্তা অথবা চিত্রা নক্ষত্রে হয়েছে তাদের এই 16/1/2024 থেকে 13/2/2024 এই সময়
তাদের সমস্ত প্রকার সুখ লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক, মানসিক, দৈহিক সর্বপ্রকার সুখেরই তাদের সম্ভাবনা রয়েছে। 16/1/2024 থেকে 17/1/2024 এই সময় তাদের যেমন সুখ লাভের সম্ভাবনা রয়েছে, তেমনি তাদের আয় বৃদ্ধি লাভেরও সম্ভাবনা রয়েছে। 18/1 থেকে 22/1 এই সময় এই কন্যা রাশির জাতক জাতিকাদের শুভাশুভ মিশ্র ফল লাভের সম্ভাবনা রয়েছে। তারা শুভাশুভ মিশ্র ফল লাভ করবেন। 23/1 থেকে 5/2 এই সময়ে এই কন্যা রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এবং এই সময় তারা সুখ লাভও করবেন, বিভিন্ন প্রকারের সুখ লাভ তারা করবেন, সেরকমই সম্ভাবনা রয়েছে। 6/2 থেকে 8/2 এই সময় এই কন্যা রাশির জাতক জাতিকারা শুভাশুভ মিশ্র ফল লাভ করবেন। শুভ ফল লাভ করবেন, আবার অশুভ ফল লাভ করবেন। নানা রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুঃখ, মানসিক আঘাত, এগুলি হচ্ছে অশুভ ফল। 9/2 থেকে 13/2 এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে কি ব্যবসায় লাভ হবে, অপ্রত্যাশিত সূত্র থেকে তাদের লাভ হওয়ার সম্ভাবনা আছে। সে অর্থ লাভ হোক বা অন্যান্য জিনিস লাভ হোক, লাভ হবে তাদের উদ্যোগে, প্রচেষ্টায় সাফল্য লাভ করতে পারবেন তারা। তাদের শত্রুরা তাদের কাছে এই সময় পরাজয় স্বীকার করবেন, শত্রুদের পরাজিত হবেন শত্রুরা। এই সময় কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। তাদের এই সময় দেখা যাচ্ছে আয় বৃদ্ধি ঘটবে এবং নানা রকম শুভ ফল তারা লাভ করতে পারবে। এরা কন্যা রাশির নক্ষত্রগত রাশিফল। এরপরে আসবো আমরা তুলা রাশির নক্ষত্রগত রাশিফল নিয়ে। তুলা রাশির নক্ষত্র ফলে দেখা যাচ্ছে যাদের জন্ম তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে হয়েছে, যারা এই সময় জন্মগ্রহণ করেছেন, তারা এই 16/1/2024 থেকে 13/2/2024 মধ্যে বিভিন্ন প্রকারের সুখ লাভ করতে পারবে। তুলা রাশিতে আর দেখা যাচ্ছে তুলা রাশিতে যেসব জাতক জাতিকারা স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন বা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, উভয় নক্ষত্রের ফলেই দেখা যাচ্ছে এরা সুখ লাভ করতে পারবেন, বিভিন্ন ধরনের সুখ লাভে সমর্থ হবে। 16/1 থেকে 20/1 এর মধ্যে দেখা যাচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ লাভ ঘটবে, ব্যবসায় অর্থ লাভ হবে, লাভ বৃদ্ধি হবে, তাদের সম্মান লাভ হবে, আয় বৃদ্ধি হবে, অর্থ লাভ হবে, এছাড়াও নিজস্ব সুখ লাভ হবে, এর সম্ভাবনা দেখা যাচ্ছে। 21/1 থেকে 24/1 এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের কিছুটা অশুভ ফল ভোগ করতে হবে, অশুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। মানসিক দুশ্চিন্তা, দুঃখ পাওয়া, আঘাত পাওয়া ইত্যাদি ইত্যাদি অশুভ ফলের সম্ভাবনা রয়েছে। 25/1 থেকে 1/2 এই সময় দেখা যাচ্ছে এই তুলা রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের সাবধানে চলাফেরা করতে হবে, কেননা এই সময় তাদের দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। 2/2 থেকে 13/2 তুলা রাশির জাতক জাতিকাদের শুভাশুভ মিশ্র ফল লাভ হবে,
শুভ ফলও যেমন পাবেন, তারা অশুভ ফলও লাভ করবেন। সেই জন্য তাদের সাবধানে চলাফেরা করতে হবে। এরপরে আমরা আসব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির নক্ষত্র ফল, প্রত্যেক রাশিতেই 3টি করে নক্ষত্র আছে আমরা জানি। তাই বৃশ্চিক রাশির নক্ষত্র ফলে দেখা যাচ্ছে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তারা এই 16/1/2024 থেকে 13/2/2024 অবধি সুখ লাভে সমর্থ হবেন, বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে। আর যে সমস্ত জাতক জাতিকা অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তারা 16/1/24 থেকে 13/2/2024 এই সময়ের মধ্যে তাদের মনে একটা ভীতির সম্ভাবনা আছে বা ভয়ের সম্ভাবনা আছে, এটা দেখা যাচ্ছে। আর যে সমস্ত জাতক জাতিকারা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, নক্ষত্র ফলে দেখা যাচ্ছে যে তাদের সর্বপ্রকার সুখ লাভের সম্ভাবনা রয়েছে। 16/1 থেকে 17/1 সামগ্রিক ফলে দেখা যাচ্ছে রাশি ফলে এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অশুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে, তাদের অশুভ ফল লাভ করতে পারেন। 18/1 থেকে 22/1 এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সব রকমের উদ্যোগ বা প্রচেষ্টায় সাফল্য আসবে। ব্যবসা ক্ষেত্রে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের স্বাস্থ্য উন্নতি ঘটবে সেই সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে সুখ লাভের সম্ভাবনা রয়েছে এবং সর্বক্ষেত্রেই তাদের আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। এটা সামগ্রিকভাবে বৃশ্চিক রাশির ফল। 23/1 থেকে 26/1 এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভয়, দুশ্চিন্তা এই সমস্ত অশুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। 27/1 থেকে 1/2 এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা তাদের প্রতিভার স্বীকৃতি লাভে সমর্থ হবেন, তাদের অর্থ এবং সম্পদ লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। 22 থেকে 8/2 এই সময় দেখা যাচ্ছে কি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুভাশুভ মিশ্র ফল লাভ করবেন। 9/2 থেকে 10/2 এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থোপার্জন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সচেষ্ট হলে তাদের অর্থোপার্জন বৃদ্ধি লাভ করবে এবং তাদের কর্মোন্নতিরও সম্ভাবনা রয়েছে। কোনো অপ্রত্যাশিত সূত্র থেকে তাদের অর্থ লাভেরও সম্ভাবনা আছে। 11/2 থেকে 13/2 মধ্যে এই সময় দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুভাশুভ মিশ্র ফল লাভ করবেন। এরপরে আমরা আসবো ধনু রাশির ক্ষেত্রে। এবারে আমরা আসবো ধনু রাশির নক্ষত্রগত রাশিফল জেনে নেব। ধনু রাশির নক্ষত্র ফলে দেখা যাচ্ছে যে ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকা মূলা বা পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তাদের 16/1/2024 থেকে 13/2/2024 এই সময়ে তাদের সুখ লাভের সম্ভাবনা রয়েছে। আর যে সমস্ত জাতক জাতিকা উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তাদের প্রবাস বাসের সম্ভাবনা রয়েছে। প্রবাস বলতে ঘরের বাইরে তাদের বাস করতে হবে, সে এক শহর থেকে আরেক শহরে হতে পারে বা বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা থাকছে, যদি সুযোগ আসে তারা যাবেন,
সেই জন্য তাদের প্রবাস বাস বলা হয়েছে। 16-1 থেকে 20-1 এই সময় সামগ্রিকভাবে ধনুরাশির যে রাশিফল তাতে দেখা যাচ্ছে এই সময় তাদের বিভিন্ন রকমের অশুভ ফল লাভ করতে হবে। যেমন মানসিক অশান্তি হতে পারে, কোনো কারণে দুঃখ লাভ করতে পারেন, এই সময় তাদের স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা থাকবে। এই সমস্ত অশুভ ফল তাদের লাভ করার সম্ভাবনা থাকবে। 21-1 থেকে 24-1 মধ্যে তাদের আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। সুখ লাভ করতে পারেন, বিভিন্ন দিক থেকে সুখ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য উন্নতি ঘটবে, পারিবারিক সুখ লাভ হবে। এই সমস্ত নানা ধরনের শুভ ফল তারা লাভ করতে পারবেন। 25-1 থেকে 29-1 এই সময়ে তাদের দেখা যাচ্ছে কি তারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন, তাদের অনিদ্রা ভুগতে হতে পারে, কারোর সঙ্গে কলহ হবার সম্ভাবনা থাকবে, শত্রু ভয় তাদের আক্রান্ত করতে পারে। এই সমস্ত অশুভ ফল তারা লাভ করার সম্ভাবনা রয়েছে। 30-1 থেকে 8-2 এই সময় দেখা যাচ্ছে তাদের নানা ক্ষেত্র থেকে লাভের সম্ভাবনা রয়েছে। তাদের সমস্ত রকম উদ্যোগ বা প্রচেষ্টায় সাফল্য লাভের সম্ভাবনা থাকছে। এই সময় তাদের কিন্তু আবার অতিরিক্ত ব্যয়ের ফলে তাদের দুশ্চিন্তাগ্রস্ত হবারও সম্ভাবনা রয়েছে। এই অতিরিক্ত ব্যয়ের ফলেই তাদের দুশ্চিন্তা আসবে। 9-2 থেকে 13-2 এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে এই ধনুরাশি জাতক জাতিকারা পারিবারিক জীবনে সুখ লাভ করতে পারবেন, তাদের সুখ লাভের বৃদ্ধি ঘটবে, তাদের সম্মান লাভ হবে এবং আরও দেখা যাচ্ছে সেটা হচ্ছে অপ্রত্যাশিত সূত্র থেকে তাদের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তাদের স্বাস্থ্য সেই সময় ভালো থাকবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এছাড়াও দেখা যাচ্ছে কি তাদের বিভিন্ন উদ্যোগে বিভিন্ন প্রচেষ্টায় সাফল্য লাভের ঘটার সম্ভাবনা রয়েছে। এরপরে আসবো আমরা মকর রাশির ক্ষেত্রে। মকর রাশিতে 3টি নক্ষত্র আছে, একটা হচ্ছে উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। তাই এই সমস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের, মকর রাশির এই সমস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু প্রবাসবাসের সম্ভাবনা রয়েছে। 16-1 থেকে 17-1 এই সময়ে দেখা যাচ্ছে কি মকর রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় তাদের সমস্ত রকম প্রচেষ্টায় সাফল্য লাভ করবে। 18-1 থেকে 22-1 এই সময় তাদের মানসিক অশান্তি, হতাশা এবং দুঃখ লাভ এই সব অশুভ ফলে লাভ করার সম্ভাবনা রয়েছে। 23-1 থেকে 26-1 এই সময় মকর রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও তারা বিভিন্নভাবে সুখ লাভ করতে পারবেন, সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে। তাদের যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়ও লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাদের সর্বপ্রকার প্রচেষ্টায় সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আরও দেখা যাচ্ছে কি যে তাদের পারিবারিক ক্ষেত্রে সুখ লাভ ঘটবে, এর সম্ভাবনা রয়েছে। 27-1 থেকে 1-2 এই সময় দেখা যাচ্ছে কি মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম অশুভ ফল তারা লাভ করবে। 2-2 থেকে 13-2 এই সময় মকর রাশির জাতক জাতিকারা শুভাশুভ মিশ্র ফল লাভ করবে। এরপরে আমরা আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কুম্ভ রাশি যে সমস্ত জাতক জাতিকা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্মেছেন তাদের নক্ষত্র ফলে প্রবাসবাসের সম্ভাবনা রয়েছে। কিন্তু কুম্ভ রাশি যে সমস্ত জাতক জাতিকা শতভিসা বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করছেন তারা 16-1 থেকে 13-2 এই সময়ের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ
বা শতবিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের এই সময়ে 16-1 থেকে 13-2 এর মধ্যে তাদের বিপুল অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তারা বিপুল অর্থ লাভে সক্ষম হবেন। 16-1 থেকে 17-1 এই রাশিফলে দেখা যাচ্ছে এই সময় তাদের একটু অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের যে কোনো প্রচেষ্টা বা উদ্যোগ বাধাপ্রাপ্ত হবে সেই সম্ভাবনা রয়েছে। 18-1 থেকে 20-1 এই সময়ের মধ্যে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, তাদের সর্বরকম প্রচেষ্টায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে। 21-1 থেকে 24-1 এই সময়ের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক অশান্তি, হতাশা, দুঃখ ইত্যাদি অশুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। 25-1 থেকে 29-1 এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে, ব্যবসায় লাভ হবার সম্ভাবনা রয়েছে। তাদের সর্বপ্রকার উদ্যোগে বা প্রচেষ্টায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। তাদের পারিবারিক জীবনেও সুখ লাভের সম্ভাবনা রয়েছে। 30-1 থেকে 3-2 এই সময়ের মধ্যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিছুটা অশুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। 4-2 থেকে 10-2 এই সময়ের মধ্যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের শুভাশুভ মিশ্র ফল লাভ করবেন। 11-2 থেকে 13-2 এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের সর্বপ্রকার প্রচেষ্টায় সাফল্য লাভ করবেন। তাদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং কর্মোন্নতিরও সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম শুভ ফল লাভের তাদের সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে। এরপরে আমরা আসব মীন রাশি। মীন রাশিতে আমরা তিনটি নক্ষত্র সমাবেশ দেখতে চাই। 1 হচ্ছে পূর্ব ভাদ্রপদ, 2 উত্তর ভাদ্রপদ, 3 হচ্ছে রেবতী। এখন মীন রাশির এই 3 নক্ষত্র ফলে দেখা যাচ্ছে এই 3 নক্ষত্রী জাতক জাতিকা যারা আছেন তারা তাদের বিপুল অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এই 16-1 থেকে 13-2-2024 মধ্যে। 16-1 থেকে 22-1 এই সময়ের রাশি ফলে দেখা যাচ্ছে কি মীন রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত সূত্র থেকে তাদের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, গার্হস্থ্য জীবনে সুখ লাভের সম্ভাবনা রয়েছে এবং তাদের সব রকম প্রচেষ্টাই সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় তাদের অর্থ লাভেরও সম্ভাবনা প্রবল। 23-1 থেকে 26-1 এই সময় মীন রাশির জাতক জাতিকাদের মানসিক অশান্তি লাভের সম্ভাবনা রয়েছে, কিন্তু 27-1 থেকে 1-2 মধ্যে তাদের আয় বৃদ্ধির সম্ভাবনা, সুখ লাভের সম্ভাবনা রয়েছে। তাদের ব্যবসায়ও লাভের সম্ভাবনা বেশি। 2-2 থেকে 5-2 এই সময়ে নানা প্রকার দুশ্চিন্তা এবং দুর্ভাবনা থাকলেও কিন্তু তাদের বীরত্বপূর্ণ কর্ম এবং মানবহিতৈষী কর্ম এসব কাজে সাফল্যেরও সম্ভাবনা রয়েছে। 6-2 থেকে 13-2 এই সময় মীন রাশির জাতক জাতিকারা নানা প্রকার শুভ ফল লাভে সমর্থ হবেন। তাদের আয় বৃদ্ধি লাভের সম্ভাবনা থাকবে এই সময়ের মধ্যে, কর্মে উন্নতি লাভের সম্ভাবনা থাকবে এই সময়ের মধ্যে, সর্বপ্রকার প্রচেষ্টায় তারা সাফল্য লাভ করবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে তাদের, লটারি ফাটকা এই সমস্ত ক্ষেত্রে তাদের লাভের সম্ভাবনা রয়েছে এই সময়। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের পক্ষে এই সময়টা তাদের সৌভাগ্য বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে নক্ষত্রগত রাশিফল। যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন।